মুলতাজাম এই মুলতাজাম এখানে দোয়া কবুলের স্থান বলে হাদিসের উল্লেখ রয়েছে। তো আসলে মুলতাজাম মানেটা কি? হ্যাঁ, হাদিসে এসেছে, এটা সহিহ হাদিস। মুলতাজাম হইল আসলে আঁকড়ে ধরা বা ইলতেজাম থেকে। জি, এই জায়গাটা হচ্ছে বায়তুল্লাহর স্বর্ণের যে দরজাটা আছে, এইটা আর হজরে আসওয়াদ যেটা আছে, জি, হজরে আসওয়াদ, হজরে আসওয়াদ আর গোল্ডের যে দরজাটা ডোরটা আছে, জি, এই দুইটার মাঝখানে এই খালি জায়গাটুকু, এটুকু, এই জায়গাটাকে মুলতাজাম বলা হয়। এটার মধ্যে এখানে দোয়া কবুল হওয়ার জায়গা খুব বেশি হলে দুইজন দাঁড়াইতে পারে স্বাচ্ছন্দ্যে, জি। মানে একটুখানি উপরের দিকে উঠে মুলতাজামে দাঁড়ানোর জন্য আর কি দুইজন থাকতে পারে। তো এখন লোক হলো 40 লাখ, দুইজন দাঁড়ানো, আজে একবার ধরে সে নামতেও চায় না। তো যেন উচিত হলো, ঠিক আছে, এখানে মানে এখানে সম্ভব হলে এগুলোর সম্পূর্ণ মোস্তাহাব বিষয়, এবং জি। নিয়ত যদি এটা থেকে আমি অন্যকে কষ্ট দেবো না, আল্লাহ আমাকে মুলতাজামে দাঁড়িয়ে যে দোয়া করলে যেভাবে দোয়া কবুল হয়, সে দোয়াটা আমার কবুল করেন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। দিনটা সহজ, ইসলাম সহজ, কিন্তু জায়গাটা আল্লাহ তাআলা বুঝে আমাদেরকে বোঝার তৌফিক দান আপনার করুন। মাধ্যমে জায়গাটা বুঝিয়ে দিলাম আমাদের জি। দর্শকদের। আরেকটি বিষয় হচ্ছে এটা রুকনে ইয়ামানি খুব ছোট করে বলবেন যদি রুকনে ইয়ামানিটা কি? এখানে কোন দোয়া পড়তে হয়? রুকনি বা ইয়ামানি কি হলো, করতে হয় এখানে? আমলটা কি? আমি ধরেন এইটাকে ধরলাম এখানে ধরলাম, এই একটা কর্নার, এই একটা কর্নার, এই একটা কর্নার, এই একটা কর্নার, এই কর্নার যদি হজরে আসওয়াদ হয়, তাইলে এই হজরে আসওয়াদের আগের কর্নারটা, জি। বাইতুল্লাহ তো একবার 4 কর্নার, 4টা কর্নার। হজরে আসওয়াদের আগের কর্নারটা হলো রুকনি ইয়ামানি। আর রুকনুল ইয়ামানি জি, শব্দ এটা, দোয়াটা হচ্ছে এইখান থেকে হজরে আসওয়াদ আসার মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা পড়তেন, কোরআনের আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা আমাদের সারা পৃথিবীর সকল মুসলমান মোটামুটি এই দোয়াটা পারে, সহজ। জি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন। কল্যাণ দান করুন। হ্যাঁ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে নিষ্কৃতি দান করুন। জি।